আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ডাকতে বলেন, ও সাহাবীরা তাড়াতাড়ি রেডি হয়ে যাও, আমাদের জিহাদের ময়দানে যাওয়া লাগবে, যুদ্ধ করা লাগবে। কারণ আমি খবর পেয়েছি আমাদের মক্কার কাফেররা দলবল নিয়ে আমাদের যুদ্ধ করার জন্য আসতেছে। আমাদের সকলকে এই মুহূর্তে আমাদের জিহাদের ময়দানে যাওয়া লাগবে। সাহাবায়ে কেরামরা সবাই রেডি হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের নামগুলো সুন্দর করে লিস্টি করতেছেন, সুন্দর করে লিস্টি করতেছেন। কিন্তু অপর দিক থেকে পর্দার আড়ালে একজন বিধবা নারী তার ছোট্ট একটা সন্তানকে নিয়ে হাজির হয়ে গেছে। সন্তানটা যখন নবীর সামনে গেলেন আর ডাক দিয়ে বলে, পয়গম্বর আমার এই ছোট্ট সন্তানটারে আপনি জিহাদের ময়দানে নিয়ে যান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করে দেখেন ওই বাচ্চাটা ছোট্ট মানুষ, মাত্র 3 মাস বয়স, এখনো দুধ ছাড়ে নাই। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, মাগো আপনার এই সন্তান তো ছোট্ট মানুষ, আমাদের তো একজন বড় মানুষ লাগবে, আমাদের একজন মুজাহিদ লাগবে, কিন্তু এই ছোট্ট মানুষ তো জিহাদ করতে পারবে না, যুদ্ধ করতে পারবে না, আমাদের এতটুকু মানুষের প্রয়োজন নাই। তখন ওই বিধবা নারী ডাকতে বলে, পয়গম্বর আমি জানি আমার এই ছোট্ট সন্তান জিহাদের ময়দানে গিয়া যুদ্ধ করতে পারবে না, কিন্তু আমি তো মহিলা মানুষ, আমি তো জিহাদের ময়দানে যেতে পারবো না, আমার তো শক্তি নাই। ইয়া রাসূলুল্লাহ আমার তো বড় কোনো সন্তান নাই যে আমি আপনার সঙ্গে জিহাদের ময়দানে পাঠাবো। ইয়া রাসূলুল্লাহ আমার বাবা নাই, আমার বাবারে আপনি আপনার সঙ্গে পাঠাবো। আমার দুনিয়ার ভিতরে আমার বাবা নাই, কিন্তু আমার স্বামী ছিল, আমার স্বামীকে বদরের যুদ্ধে সৈন্য হিসাবে নিযুক্ত করেছিলাম, কিন্তু আমার স্বামী যুদ্ধের ময়দান থেকে ফেরত আসে নাই, আমার স্বামী বদরের যুদ্ধে শহীদ হয়ে গেছেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কিন্তু এই মুহূর্তে যখন আপনি উহুদের ময়দানে জিহাদ করতে যাবেন, আর জিহাদের ময়দানে যখন কাফেরের লিডাররা যখন আপনাকে লক্ষ্য করে তীর মারবে, আর এই তীরের আঘাত যখন আপনার গায়ের ভিতরে তীরগুলো ফুটবে, আমি মহিলা বেঁচে থাকতে এটা আমি সহ্য করতে পারবো না গো নবী। ও নবী এর থেকে আমার এই ছোট্ট সন্তানটারে আপনি জিহাদের ময়দানে নিয়ে যান। যখন মক্কার কাফেররা আপনার পবিত্র গায়ের ভিতরে যখন তীরগুলো মারবে, আমার এই সন্তানটারে ঢাল হিসাবে আপনি সামনে ধরবেন, আর যদি তারা পেছন থেকে যে তীর মারে আমার সন্তানটারে আপনি পেছনের দিকে ঢাল হিসাবে ধরবেন, যাতে আপনার পবিত্র গায়ের ভিতরে কোনো তীর না লাগে, যেন আমার সন্তানের গাগুলো ঝাঁঝরা হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি মহিলা মানুষ, আমি তো জিহাদের ময়দানে যেতে পারবো না, কিন্তু আমার ছোট্ট সন্তানটারে আপনি নিয়ে যান। আর আমার ছোট্ট সন্তান যদি ওই যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যায়, কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহকে ডাকতে বলবো, দয়ার মালিক আমার স্বামী একজন শহীদ, আমার সন্তান শহীদ হয়ে গেছে, তাদের ওসিলায় আমার জান্নাত দিয়া দেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এ যুবক আল্লাহর গোলাম, কিন্তু আজকে আমাদের সমাজটা এমন হয়ে গেছে, আজকে একজন বিধবা নারী হয়ে তার সন্তানকে জিহাদের ময়দানে পাঠাইয়া দিয়েছে, কোনো দিক দিয়ে খেয়াল করে নাই আল্লাহ রাসূলকে কতটা ভালোবাসে। কিন্তু আমাদের সমাজে আমার মা বোনদেরকে ডাক দেয়া বলি, রে মা বোনেরা ও আমার যুবক ভাইয়েরা, আজকে আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় পাঠাইতে ভয় পায়, কিন্তু তোমরা জানো না কুরআন হাদিসের ভিতরে একজন আলেমের কতটা সম্মানের কথা বলেছেন। হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সুন্দরভাবে বলেছেন, যে ব্যক্তি তার সন্তানকে কোরআনের হাফেজ বানাবে, একজন কোরআনের আলেম বানাবে, কাল কিয়ামতের ময়দানে ওই হাফেজ, ওই কোরআনের আলেম তার মা বাবাকে জান্নাতের ভিতরে নিয়ে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। নদীর কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলার ধনির দুই ফকির সন্ধ্যা বেলা। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যে কথা বলতেছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেলেন। উহুদের ময়দানে যুদ্ধ করে, অপরদিকে মক্কার কাফেররা সবাই খোঁজ লাগায়, ওই গেছে সেই মুহাম্মদ, আজকের এই জিহাদের ময়দানে মুহাম্মদকে হত্যা করে ফেলবো। মক্কার কাফেররা আল্লাহ রাসূলকে খুঁজতে থাকে, আল্লাহ রাসূলকে লক্ষ্য করে একটা তীর মেরেছে, আর আমার নবীর মাথার ভিতরে লোহার হেলমেট পরা ছিল, ওই তীরের আঘাতে আমার নবীজির হেলমেটটা ভেঙে লোহার একটা টুকরা আমার নবীর মাথার ভিতরে ঢুকে যায়। আমার নবীর বড় কষ্ট হয়, আমার নবীর মাথা থেকে রক্তগুলো টপ টপ করে জমিনের ভিতরে পড়ে, আমার নবীজি বেহুশ হয়ে জমিনের ভিতরে পড়ে যায়। পাথরের আঘাতে আমার
দাঁত মুবারক শহীদ হয়ে যায়, গাল দিয়ে টপ টপ করে রক্তগুলো পড়ে। আমার নবী হোঁচট খেয়া একটা গুহার ভিতরে পড়ে যায়। সাহাবায়ে কেরামরা সবাই হতবাক হয়ে গেছে। অপরদিকে মক্কার কাফেররা ছড়াইয়া দিছে, কদ কুতিলা মুহাম্মদ, কদ কুতিলা মুহাম্মদ। ও সাহাবায়ে কেরামরা তোমরা শোনো, তোমাদের নবী দুনিয়ার ভিতরে আর নাই, দুনিয়ার ভিতরে আর নাই, আমরা হত্যা করে ফেলেছি। সাহাবায়ে কেরামরা সকলের কানে যখন চলে গেল কদ কুতিলা মুহাম্মদ, সাহাবায়ে কেরামরা পাগলপানা হয়ে গেছে, পাগল হয়ে গেছে। যেই জমিনের ভিতরে মুহাম্মদ নাই, সেই জমিনের ভিতরে আমরা কেউ বাঁচতে চাই না, আমরা কেউ বাঁচতে চাই না। সাহাবায়ে কেরামরা পাগলের মতো খোঁজাখুঁজি করে, উহুদের এক প্রান্তে যায়, অপর প্রান্তে যায়, আল্লাহ রাসূলকে খুঁজে পায় না। অপরদিকে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বিবাহ করছেন, আরামের রাত কাটাইছেন, সময় কাটাচ্ছেন, কিন্তু কিভাবে তারা তো হঠাৎ তার কানের ভিতরে আওয়াজ গেল কদ কুতিলা মুহাম্মদ, নবীজি দুনিয়ার ভিতরে নাই। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে বিবিকে ডাক দিয়ে বলে, বিবি তাড়াতাড়ি আমার জিহাদে আমাদের যুদ্ধের পোশাকগুলো তাড়াতাড়ি দাও, আমার জুব্বা মুবারকটা তাড়াতাড়ি দাও, আমি জিহাদের ময়দানে যাব। কারণ এই মাত্র খবর পেয়েছি আল্লাহ রাসূল দুনিয়ার ভিতরে নাই। আর আল্লাহ রাসূল যেই দুনিয়ার ভিতরে নাই, যেই জমিনে নাই, আমি হানজালা এই জমিনের ভিতরে থাকতে চাই না। তখন বিবি ডাক দিয়ে বলে, স্বামী গো আপনি এখন কোথায় যাবেন? বলে আমি জিহাদের ময়দানে যাব, জিহাদের ময়দানে যাব। বলে স্বামী গো আপনার উপরে তো গোসল ফরজ হয়ে গেছে, আপনি তো এখন নাপাক অবস্থায় আছেন, আপনি একটু অপেক্ষা করেন, আমি একটু পানি এনে দিই। তখন হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, বিবি যদি এখন আমি গোসল করতে যাই আমার দেরি হয়ে যাবে, আর অপরদিকে আমার নবীকে হত্যা করে ফেলেছে, না জানি আমার সাহাবায়ে কেরামদেরকেও হত্যা করে ফেলতে পারে, আমি তাড়াতাড়ি জিহাদের ময়দানে যাব। আর যদি আমার গোসলের প্রয়োজন হয় আল্লাহ পাক রব্বুল আলামিন আমার গোসলের ব্যবস্থা করে দিবে। জোরে কন্না সুবহানাল্লাহ। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে চলে গেছেন। সাহাবায়ে কেরামরা সকলে পাগলের মতো খুঁজতেছেন, নবীকে পায় না, নবীকে পায় না। এদিকে যায় ওদিকে যায়, একজন সাহাবী লক্ষ্য করে দেখেন গুহার ভিতরে আল্লাহ রাসূল বেহুশ হয়ে পড়ে আছে। ওই সাহাবী সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকের ভিতরে জড়ায় এমন জোরে চাপ দিছে, চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে লক্ষ্য করে দেখেন মাথার ভিতরে একটা লোহার টুকরা ঢুকে গেছে। কিন্তু ওই সাহাবী পাগলপাড়া হয়ে গেছে, কিভাবে বের করা যায়। তার মুখের ভিতরে যত দাঁত ছিল সামনে দুইটা দাঁত দিয়া ওই লোহার ভিতরে কামড় মারছে, আর কামড় মারার সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম সাহাবীর দাঁতটা ভেঙে পড়ে যায়। আবার নিচে দুইটা দাঁত ধরে আবার কামড় মারছে, কামড় মারার সঙ্গে সঙ্গে নিচের দাঁত দুইটাও ভেঙে যায়। অপরদিকে সাহাবায়ে কেরামরা ডাক দেয় বলে, পাগল হয়ে যেও না রে সাহাবী, ও ভাই পাগল পারা হয়ে যেও না, আল্লাহ রাসূলকে আমরা সুস্থ করে তুলবো, আমরা ভালো করে দেব, পাগল হয়ে যেও না। সাহাবায়ে কেরাম তখন সাহাবী ডাক দেয় বলে, ও ভাই আমার মুখের ভিতরে দাঁত থাকবে আর আমার নবীর মাথার ভিতরে লোহার টুকরো থাকবে, এটা হতে পারে না। ওই সাহাবী আবার তার মারের দাঁত দিয়া যখন ওই লোহার ভিতরে আবার কামড় মারছে, কামড় মারার সঙ্গে সঙ্গে লোহাটা বের হয়ে এসেছে, কিন্তু সাহাবায়ের মুখের ভিতরে কোনো দাঁত নাই। সাহাবায়ে কেরাম তখন সাহাবায়ে কেরাম লক্ষ্য করে দেখেন সাহাবী আবার বেহুশ হয়ে জমিনের ভিতরে পড়ে গেছে। অন্যদিকে যখন সাহাবায়ে কেরামরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুন্দরভাবে ব্যান্ডেজ করলেন, ব্যান্ডেজ করার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলেন, ও সাহাবীরা আমার যে সমস্ত সাহাবীরা শহীদ হয়ে গেছে তাদের লাশগুলো তাড়াতাড়ি একত্রিত করো। অন্যদিকে সাহাবায়ে কেরামরা সকলে লাশ খোঁজাখুঁজি করতেছে, খুঁজতে খুঁজতে 68টা লাশ তারা পেয়েছে। 68টা লাশ যখন আল্লাহ রাসূলের সামনে আনা হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়ে পানিগুলো পড়তে থাকে, আর ডাক দিয়ে বলে, সাহাবীরা এখনো 2টা লাশ রয়েছে, এদিক ওদিক খোঁজাখুঁজি করো, দেখো এখনো 2টা লাশ রয়েছে। কারণ আগামীকাল রাত্রবেলা আমি স্বপ্নে দেখেছিলাম 70টা উট আমি কুরবানি করতেছি, আমার বুঝতে বাকি নাই এই যুদ্ধের ময়দানে আমার 70 জন সাহাবীকে শহীদ হয়ে গেছে। ও সাহাবীরা লক্ষ্য করে দেখো এখনো 2টা লাশ রয়েছে। সাহাবায়ে কেরামরা পাগলের মতো খোঁজাখুঁজি করতেছে, কোনো জায়গায় লাশ পায় না। সাফা পাহাড়ের অপর দিকে একটা রুম পাহাড় রয়েছে, ওই রুম পাহাড়ে দাঁড়াইয়া লক্ষ্য করে দেখেন একটা সুন্দর একটা লাশ পড়ে আছে, কিন্তু লাশের হাতের কবজিগুলো নাই, কবজিগুলো পাশে পড়ে আছে। মা ওই লাশের চক্ষু নাই, চক্ষুগুলো
পাশে পড়ে আছে, শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো কেটে কেটে পাশে রাখা হয়েছে। ওই সাহাবীর সমস্ত মুখটা চিরে সমস্ত নাড়ি-ভুড়িগুলো বের করে সামনে রাখা হয়েছে। কলিজাটারে সুন্দর করে চাবায়া চাবায়া ওই পাশে রেখে দিয়েছে। সাহাবায়ে কেরামরা সকলে পাগল করা হয়ে গেছে। আল্লাহ রাসূলকে ডাকতে বলে, পয়গম্বর, একজন সাহাবী একটা লাশ আমরা পেয়েছি, কিন্তু এই লাশের চেহারাটা আমরা দেখতে চিনতে পারছি না, দেখেন আপনি একটু চিনতে পারেন কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লাশের কাছে যে যখন মুখটা খুললেন, মুখটা খোলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল ছোট্ট বাচ্চাদের মতন করে কান্না শুরু করে দেয়। আর ডাকতে বলে, সাহাবীরা এই লাশটারে চিনো না? এই লাশটা হলো আমার চাচা আমির হামজার লাশ। আমার চাচারে তারা এমন ভাবে হত্যা করেছে, আমার চাচার হাতটাও রাখে নাই, আমার চাচার পা রাখে নাই, আমার চাচার কলিজাটা রাখে নাই, আমার চাচার বুকটা বেড়ে কলিজাটা বের করে সুন্দর করে চাবায়া চাবায়া রাখছে। কিন্তু আমি এই মুহূর্তে ওয়াদা করলাম, কসম করলাম, যে ব্যক্তি আমার চাচারে এইভাবে হত্যা করেছে, আমি ওই ব্যক্তির এইভাবে হত্যা করতে চাই। সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল হাওমা করে কান্না করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও, আমার নবীর সুসংবাদটা জানায়া দাও যে কান্না করার কোনো দরকার নাই, তার চাচার নামটা আমি আরশে আজিমের ভিতরে সুন্দর করে লিখে দিয়েছি। জোরে কান্না সুবহানাল্লাহ। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রুমাল দ্বারা, সাদা রুমাল ছিল মাথায় বাঁধা, ওই রুমালটা দিয়া সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো নিয়া রুমাল দিয়ে একটা টাইট করে বাঁধলেন, বেঁধে ওই 68টা লাশের পাশে রেখে দিলেন। তারপরে সাহাবায়ে কেরামদেরকে ডাকতে বলেন, সাহাবীরা, এখনো একটা লাশ রয়েছে, যাও খোঁজাখুঁজি করো। কিন্তু ওই লাশটা কোনো জায়গায় খুঁজে পায় না। উহুদের অপর প্রান্ত থেকে একজন মহিলা লাল পতাকা উড়াতে উড়াইতে নবীর সামনে এসে ডাকতে বলে, পয়গম্বর, আপনি সমস্ত শহীদদেরকে গোসল বাদে জানাজা দিবেন, দাফন করবেন, কিন্তু আমার স্বামীরে আপনি গোসল দিবেন, কারণ আমার স্বামীর উপরে গোসল ফরজ ছিল। বলে, মা গো, তোমারে আমরা চিনি না, কে তুমি, আমাদেরকে পরিচয় দাও। তখন ওই মহিলা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগামীকাল আপনি মসজিদের নববীর ভিতরে যে আপনার সাহাবী হানজালাকে খেজুরে ছিটাইয়া বিবাহ দিয়েছিলেন, আমি হলাম তার স্ত্রী। কিন্তু আপনার খবর যখন আমার স্বামীর কানে গেল, আমার স্বামী সঙ্গে সঙ্গে উহুদের ময়দানে চলে আসলো, আমার সঙ্গে সহবাস করেছে, কিন্তু গোসল করে নাই, গোসল ফরজ ছিল, কিন্তু আমার স্বামী মানে নাই। যখন আপনার মৃত্যুর খবর আমার স্বামীর কানে গিয়েছে, পাগলের মতো ছুটে এসেছে, মনে হয় আমার স্বামী দুনিয়ার ভিতরে নাই, কিন্তু আমার স্বামীর আপনি গোসলের ব্যবস্থা করবেন। সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরের দিকে তাকায়া দেখেন হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলের কানের ভিতরে মুখ লাগায়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী হানজালা শহীদ হয়ে গেছে, কিন্তু হানজালার গোসলের প্রয়োজন হবে, এই গোসল দেয়া নিয়ে আপনার কোনো টেনশন করা লাগবে না। আপনি একটু অপর দিকে তাকায়া দেখেন। আল্লাহ রাসূল উপরের দিকে তাকায়া দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি পানি দ্বারা তার সাহাবী হানজালাকে গোসলের ব্যবস্থা করেছেন। জোরে কন্না সুবহানাল্লাহ।